সুন্দর তাই না? হ্যাঁ, অনুষ্ঠানে পড়লে খুব সুন্দর লাগতো তাই না? চেন টানছিলাম বইলা এত দূর থেকে দৌড়ে আইছস? বাহ বাহ বাবা, তোর সাহস তো কম না। ওই চেনটা আমার মায়ের শেষ চিহ্ন। চেনটা আমাকে ফেরত দে। এখন তো জানলেও ফেরত যেবার পারবি না। আমার চেন দে, চেন দে। ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে জেনে রাখিস, এই নারী যেমন নরম তেমন গরম হতে পারে। ভাই আমি তো দরের ভিতরে। আর থাক, তোর থানায় গিয়ে ছুটাবো না। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো দু চারজন মেয়ে লোক থাকলে দেশের চেহারা অনেক বদলায় যাইত। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। আসি। আয় আয়। আমি তো এখনো আটকা। আর থাক, থানায় গিয়ে ছুটাবো। বন্যা, সারাদিন মারামারি করবি না কলেজে যাবি? শুয়ের সময় হয়ে গেছে। ও নো, শিগগির চল। স্যার নিশ্চয়ই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। চল চল। হ্যাঁ চল, জলদি চল। আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, এত চিৎকার করছো কেন? আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু, একটু পরেই তোমাদের শো। আরে বন্যা কোথায়? হোয়ার ইজ বন্যা? মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? হ্যাঁ। তাড়াতাড়ি রেডি হও, কুইক। আমার টাইম নাই, আমি জায়গা কোনো সাহায্য হবেন, টাকা পয়সা লাগলে চায়েন, আমি পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা করে গেছে? আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো, আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। এই এইদিকে আসো। স্যার, আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসায় আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন? আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে। আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না, হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। তোমাকে না আগে বলছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই, হারামজাদা আইজো বাইচে আছে। বড় ভাই বাদ দেন, হারামজাদা দেখে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না। আমার লাশ দে, ওই রহিমের লাশ। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা ভাই। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা
সেইটা গেছো। ওই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। তরে না কই চালা মাল লোড না করে আমার ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। কম্পিউটার যা কুত্তারে খাওয়ায় দে। মরা সরা। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাই চালা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা ক। তাই এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ করবা? আর ভাবাভাবি নেই। আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি যদি খোলো, চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নগদানগদি দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো, নাইলে ডান্ডি ফাটাস করে দেবো। কি বলছেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাশার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায়, তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেড়াজাল গলে সে যদি পার পেয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, সালাম আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ। আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি।